দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি ভালো আছেন। আজকে উপভোগ করব এখানকার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে আমার সামনে যে এক ধরনের বনজ গাছ দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর ফুল ফুটেছে। জানবো এই গাছ এবং ফুল সম্পর্কে অজানা কিছু তথ্য। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জীবনে সুসময় দুঃসময় দুটোই আসে। সুসময়ে ভুলে যেও না দুঃসময়ে কে ছিল পাশে। কৃতজ্ঞতাকে জাগিয়ে রাখো, হাত বাড়াও অন্যের বিপদে, তবেই তো অন্যকে পাশে পাবে নিজের বিপদে। ছোট করে দেখো না কাউকে, করো না অবহেলা, কেউ তো জানে না কখন যে ঘুরে যায় জীবনের খেলা। ধনী গরিবের ভেদাভেদ নয়, শান্তিতে যদি থাকতে হয়, মনুষ্যত্বে ভরা মানুষ পরিচয় যেন তোমার হয়। আজ যে সম্পদশালী কাল সে ফকির হবে, পৃথিবী যতদিন টিকে আছে সম্পদের বদল হবে। অন্যের দুঃখে খুশি হইও না, নিজের কথা ভাবো, নিজে বিপদে পড়লে কিভাবে পরের সাহায্য পাব। অন্যের ক্ষতি কামনা করে যে সে বড় বোকা, সময়ই করে দেয় তারে বিপদের সময় একা। মানুষের জন্য সকল সৃষ্টি এই পৃথিবীতে, সেই মানুষই করে হানাহানি, নেই একতাতে। অহংকারে পতন আনে, হিংসা আনে ক্ষতি, মানুষের ভালো করো নিজের ভালো চাও যদি। দর্শক, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি মূলত একটি নদী। শুষ্ক মৌসুম হওয়ার কারণে এখানে পানি নেই। একটু এই দিকে তাকালেই দেখতে পাবেন পানি দেখা যাচ্ছে। এটি করতোয়া নদী এবং যে গ্রামের পাশে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম সুজাবাদ দহপাড়া। শুষ্ক মৌসুম হওয়ার কারণে এখানে পানি নেই, নদীর এই অংশ শুকিয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের আগাছা ও গাছগাছরা গজিয়েছে এবং সেই গাছগুলোতে দেখুন কত সুন্দর ফুলও ফুটেছে। দর্শক, এই ফুলকে কি ফুল বলা হয় বা এই গাছের কি নাম, আপনাদের আঞ্চলিক ভাষায় এই গাছগুলোকে কি নামে ডাকা হয় সেটা আপনারা জানাতে থাকুন এবং আজকের ভিডিওতে আমরা এই গাছ সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেব। বনজ গাছ হলেও গাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। তো দর্শক, চলুন শুরু করা যাক। এই গাছগুলো অনেকের কাছেই অতি পরিচিত মনে হবে। গাছগুলো দেখতে অবিকল পালং শাকের গাছের মতো। কচি অবস্থায় ঠিক পালং শাকের মতো দেখা যায় এবং পালং শাকের গাছ যখন বড় হয়ে তাতে ফুল ধরে তখনও দেখতে অনেকটা এই রকমই, যার কারণে এই গাছটিকে বলা হয় বন পালং বা জংলি পালং। বাংলাদেশে অঞ্চলভেদে এর যেমন ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তেমনি ইংরেজিতেও ইয়েলো ডাক, কার্লি ডাক, গোল্ডেন ডাক ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এটি পলিগোনাসিস পরিবারের একটি বর্ষজীবী উদ্ভিদ, যা ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বুনো শাক হিসেবে পরিচিত। এই গাছ উচ্চতায় প্রায় 75 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শীতকালের শেষের দিকে এর ফুল ফোটে। এই গাছগুলো সাধারণত পতিত জমি, বিশেষ করে নদীর ধার, পুকুর বা বিলের ধারের ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি জন্মায়। কচি অবস্থায় অনেকেই এটিকে জংলি শাক হিসেবে খেয়ে থাকে। এর পাতায় অক্সালিক অ্যাসিড রয়েছে, যা দূর করতে এই পাতাগুলোকে বারবার গরম পানিতে সিদ্ধ করা দরকার। যেহেতু এর পাতাতে অক্সালিক অ্যাসিড রয়েছে, তাই এই পাতাকে না খাওয়াই ভালো। তবে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ক্রমেই শিশুদের এর পাতা, কাণ্ড, মূল কোনো কিছুই খেতে দেওয়া যাবে না। বন পালং বা জংলি পালং শুধু বনজ আগাছা নয়, এটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর বীজ যৌন চিকিৎসায় ব্যবহৃত হয়, পাতা পোড়া ও দাঁত নিরাময়ে ব্যবহৃত হয়, শিকড় ত্বকের রোগ ও জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। এখানে একটি কথা বলে রাখছি, কোনো চিকিৎসাই একা একা নিতে যাবেন না। অবশ্যই কোনো দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই চিকিৎসা নেবেন। তবে আর যাই হোক, শীতের শেষে এবং বসন্ত জুড়ে এই বন পালং বা জংলি পালং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে দারুণ ভূমিকা রাখে। নদীর ধারে, পতিত জমিতে বা পুকুরের আশেপাশে এর ফুল অন্যরকম এক সৌন্দর্যের সৃষ্টি করে। প্রতিটি উদ্ভিদের অভ্যন্তরীণ যে গুণাগুণ, ভালো মন্দ দুটোই থাকতে পারে। এটা হয়তো অনেকেরই জানা, অনেকের অজানা।
তবে প্রতিটি উদ্ভিদের যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে তা প্রকৃতিপ্রেমীদের ঋতুতে ঋতুতে মুগ্ধ করে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই ধরনের উদ্ভিদের অভ্যন্তরীণ ভালো মন্দ গুণাগুণ বিচার করে না। তারা ঋতুতে ঋতুতে সময়ে সময়ে প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির এই রূপের অপরূপ সৌন্দর্য উপভোগ করে। প্রকৃতির সবচেয়ে ছোট এবং অবহেলিত উপাদানও এই সৌন্দর্যের একটি অংশ, যা শুধু প্রকৃতিপ্রেমীরাই বোঝে। শুষ্ক মৌসুম, নদীতে পানি কমে গেছে, নদীর ওপারে গ্রাম, নদী কচুরি পানায় ভরে গেছে। নদীর দুপাশে বিভিন্ন ধরনের বনজ আগাছা গজিয়েছে, তার পাশ দিয়ে কৃষকদের হেঁটে চলার মেঠো পথ, যে পথ দিয়ে কৃষকেরা নদী পাড়ের জমিগুলো থেকে ফসল নিয়ে ঘরে ফেরে। এদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা উপাদান, যা প্রতিনিয়তই প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে যাচ্ছে। প্রকৃতির এই অবহেলিত উদ্ভিদগুলি, যাদের আমরা সাধারণত বনজ বা জংলি উদ্ভিদ নামেই চিনি, তারা মাঝে মাঝে প্রকৃতিতে এমন সৌন্দর্যের সৃষ্টি করে যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। এগুলো দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে, অযত্ন অবহেলায় এই উদ্ভিদগুলো কি করে এত সুন্দরভাবে বেড়ে ওঠে, যা একজন কৃষক হাজার পরিশ্রম করে সার, পানি, কীটনাশক দিয়েও তার জমির ফসল এত সুন্দরভাবে ফলাতে পারে না। দর্শক, এই প্রশ্নটি আপনাদের সবার উদ্দেশ্যে রেখে উত্তরের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।